কিছু কিছু গল্প বিলাসবহুল বাড়ি বা কর্পোরেট অফিস থেকে শুরু হয় না। কিছু কিছু গল্প শুরু হয় ছোট ছোট ঘর থেকে, যেখানে স্বপ্নগুলো বাস্তবের চেয়ে অনেক বড়। কারো কারো কাছে সামান্য একটি আশা থেকেই বিশ্বকে বদলে দেওয়ার ক্ষমতা আছে। আজ আমি আপনাদের বলবো তেমনই এক গল্প। গল্পটি প্রিয়া নামে এক মেয়ে, যে ছিল একজন গৃহপরিচারিকার মেয়ে, যে দারিদ্র্যের অন্ধকার থেকে উঠে এসে নিজের কোম্পানির সিইও হয়েছিল। এটি এমন এক গল্প যা প্রমাণ করে যে সফলতা কেবল ধনী ব্যক্তিদের জন্য নয়, এটি সাহসীদের জন্য। প্রিয়া যেখানে বড় হয়েছিল সেখানে স্বপ্ন দেখা ছিল এক প্রকার বিলাসিতা। তার মা গৃহপরিচারিকার কাজ করতেন, বাসন মাজতেন, ঘর পরিষ্কার করতেন, ঘর ছাড়তেন। কিন্তু প্রতিবার মজুরি পাওয়ার পর তিনি প্রিয়াকে বলতেন, প্রিয়া, তুমি পড়াশোনা করো, তোমাকেই আমাদের ভবিষ্যৎ বদলাতে হবে। কিন্তু জীবন সহজ ছিল না। এমনও দিন এসেছিল যখন মায়ের অসুস্থতার জন্য প্রিয়াকে দিনের পর দিন স্কুল কামাই করতে হয়েছিল। এমন রাতও গেছে যখন ঘরে তাদের আলো না থাকায় রাস্তার ল্যাম্পপোস্টের আলোয় তাকে পড়তে হয়েছে। যখন খিদে পেয়েছে সে তখন অঙ্কের সমস্যা দিয়ে মনকে ব্যস্ত রেখেছে। এই সমস্ত সংগ্রামের পরেও প্রিয়া হাল ছাড়েনি। তার জানা ছিল তার মায়ের ত্যাগের কথা। একদিন স্কুলে ঘোষণা হলো জাতীয় বৃত্তি পরীক্ষার। পুরস্কার হিসাবে ছিল দেশের সেরা কলেজে পুরোপুরি ফ্রি পড়াশোনার সুযোগ। এটি ছিল প্রিয়ার কাছে মুক্তির পথ। সে শুধু পরীক্ষায় পাশ করল না, সে পুরো পরীক্ষায় প্রথম হলো। স্কলারশিপ নিয়ে প্রিয়া কলেজে ভর্তি হলো। কিন্তু এখানেও জীবন ছিল খুব কঠিন। তার চারপাশে ছিল ধনী পরিবারের ছাত্রছাত্রীরা, যারা দামি দামি পোশাক পরত, দামি দামি গাড়ি করে কলেজে আসত। প্রিয়া পরত হাতে সেলাই করা জামা। কিন্তু ভেঙে না পড়ে সে ঠিক করেছিল তার পরিশ্রম দিয়ে সে সবার থেকে এগিয়ে যাবে। প্রিয়া সারা বছর পরিশ্রম করল এবং সেরা কোম্পানিতে ইন্টার্নশিপ পেল। উচ্চ নম্বর পেয়ে গ্র্যাজুয়েট হবার পর প্রিয়া বড় একটি কোম্পানিতে চাকরি পেল। কিন্তু তার মনে ছিল অন্য কিছু। সে এমন একটি কোম্পানি খুলতে চেয়েছিল যেখানে তার মায়ের মতো নারীদের সে ক্ষমতায়ন করতে পারবে। সে একটি ছোট্ট ব্যবসা শুরু করলো, যেখানে দরিদ্র নারীদের চাকরির প্রশিক্ষণ দেওয়া হতো। প্রথমে বিনিয়োগকারীরা তাকে গুরুত্ব দেয়নি, ব্যাংকও তাকে ঋণ দিতে অস্বীকার করেছিল। কিন্তু প্রিয়া ইতিমধ্যেই জানত যে প্রত্যাখ্যানের মানে হাল ছেড়ে দেওয়া নয়। নিজের সঞ্চয় ব্যবহার করে বাড়তি কাজ করে ধীরে ধীরে সে ব্যবসায় সফলতা আনল। কিছু বছর পরে প্রিয়ার কোম্পানি সফলতার শিখরে পৌঁছে গেল। যে মেয়ে একসময় রাস্তায় দাঁড়িয়ে পড়াশোনা করত, সে এখন $multi-million কোম্পানির সিইও। সে অসংখ্য পুরস্কার পেয়েছে এবং সবচেয়ে গুরুত্বপূর্ণ হলো যে সে শত শত দরিদ্র নারীকে চাকরি দিয়েছে। প্রিয়ার গল্প কেবল সফলতার নয়, এটি স্বপ্ন, অধ্যাবসায় এবং কৃতজ্ঞতার গল্প। এই গল্পটির একটাই বার্তা: সফলতার জন্য ধনী পরিবারের প্রয়োজন নেই, প্রয়োজন শুধু এমন একটি স্বপ্ন যার জন্য তুমি লড়াই করতে প্রস্তুত। প্রিয়ার গল্প যদি আপনাকে অনুপ্রাণিত করে থাকে, তাহলে ভাবুন আপনার অধ্যাবসায় দিয়ে আপনি কত দূর যেতে পারবেন। পরিস্থিতি আপনাকে থামতে দেবে না। আজ থেকে মনে রাখুন, সফলতা সবার জন্য সম্ভব, যারা বিশ্বাস করতে জানে। গল্পটি যদি ভালো লাগে, গল্পটিতে লাইক দিয়ে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।